কারণে হয়েছে? আমরা মূলত হচ্ছে যেহেতু সিলেট শহরে আপনার বিভিন্ন জায়গায় যে বাজারগুলো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করতে গিয়ে দেখেছি যে হচ্ছে মূলত ওনারা ক্রয় করে থাকেন এই সুবানীঘাটের যে বাজারটা আছে এই বাজার থেকে। তো যে কারণে আমরা আজকে হচ্ছে কৃষি বিপণনের সাথে যৌথভাবে আমরা হচ্ছে এই অভিযানটা পরিচালনা করেছি। ফলে আমরা এখানে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখেছি যে ম্যাক্সিমাম দোকানে হচ্ছে ওনারা কোনো রসিদ রাখছে না। তো যে কারণে আমরা হচ্ছে ওনাদেরকে সতর্ক করে গিয়েছি আজকে, এবং আগামীকাল থেকে যদি আমরা সেই রসিদ না পাই এবং ওনারা যে খুচরা বিক্রেতাদের কাছে যে বিক্রি করবে সেই বিক্রির অবশ্যই ওনারা কার্বন রিসিপ্ট রাখবেন। আর একটা দোকানে আমরা যেটা জরিমানা করেছি সেটার মূল কারণটা হচ্ছে উনি হচ্ছে নির্ধারিত যে মূল্য সেই মূল্য হচ্ছে উনি বেশি মূল্যে বিক্রি করছেন রসুন, যে কারণে হচ্ছে ওনাকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। স্যার, দেখা গেছে যে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করার পরে বাজার সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হয় না, কালোবাজারি বন্ধ করা সম্ভব হয় না। এই ব্যাপারে আসলে আপনাদের চিন্তা কেমন, যে এই কালোবাজারি কিভাবে বন্ধ করবেন? এই কারণেই মূলত আপনারা দেখে থাকবেন যে প্রতিদিন কিন্তু আমাদের শুধু জেলা প্রশাসন থেকে 5 থেকে 6টা টিম কিন্তু আমরা থানা ভিত্তিক বেরোচ্ছি। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন যে বাহিনী আছে সবার সাথে মিলে আমরা হচ্ছে অভিযানগুলো পরিচালনা করছি। আর এই পরিচালনায় শুধু আমরাই না, আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি বিপণন সহ আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা সবাই মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু সম্ভব। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা নাগরিকরাও যদি একটু সচেতন হই এবং আমরা যদি প্রত্যেকের দোকানে যাতে সেই বাজার দরটা লেখা আছে কিনা এবং সেই দরের সাথে উনি যে আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে সেটা যাতে আমরা একটু যাচাই করি। যাচাই করার পরে যদি আমরা দেখি যে কেউ আমাদের কাছ থেকে বেশি রাখছে, সেই ক্ষেত্রে আমাদেরকে যাতে ওনারা সেটা অবহিত করেন বা আমাদেরকে যাতে তথ্য দিয়ে এভাবে সহায়তা করেন। একটা বিষয় আমরা দেখতে পাই না যে আপনারা আসলে ক্রেতাদেরকে কোনো কিছু মানে বলেন না। অভিযানগুলোতে গেলে আমরা নিজেরাও যখন ক্রেতা হয়ে যাই দোকানে, তখন আমাদেরকে বিক্রেতারা যে দাম বলে সেই দামে আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে এটা বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? না, আমরা তো এই কারণেই তো বলছি যে এই ক্ষেত্রে শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের একার পক্ষে কিন্তু এটা সমাধান করাটা বেশ কষ্টকর। তো সেই জন্য আমাদের যারা ক্রেতা রয়েছেন তারাও যদি এই ব্যাপারে সচেতন হন, তারা যদি এই বিষয়গুলো যদি একটু মনিটর করেন এবং আমাদেরকে প্রয়োজনে যেখানে ওনারা কোনো প্রকারের সমস্যা দেখতে পাবেন সেটা যদি আমাদেরকে ওনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন, আমরা সবসময় আমাদের টিম রেডি আছে, আমরা অভিযান করতে প্রস্তুত আছি। একটা জিজ্ঞাসা আছে যে পাইকারি এবং খুচরা বাজারে, ভাইয়া প্লিজ, পাইকারি এবং খুচরা বাজারে আমরা একটা দেখি যে পাইকারি বাজার খুচরা বাজারকে দোষারোপ করেন, খুচরা বাজারে দোকানে পাইকারিকে। তো আপনারা আসলে পেয়েছেন কিনা ফাইন্ডিংস আছে? এটাই তো আমরা বলছি যে আমরা আজকে অভিযান করতে এসে যেটা দেখেছি যে আমরা যখন পাইকারি খুচরা বাজারে যখন আমরা অভিযান করতে যাই তখন দেখা যায় যে ওনারা দোষারোপ করে থাকেন এই পাইকারি বাজার থেকে। ওনাদেরকে যখন আমরা আজকে ধরতে এসেছি দেখা যাচ্ছে ওনারা বলছে যে ওনারা মূলত যাদের কাছ থেকে ক্রয় করেন সেই ব্যাপারীরা হচ্ছে ওনাদেরকে রসিদ দিতে চায় না। তো যে কারণে আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে আগামীকাল থেকে ওনারা অবশ্যই সেই রিসিপ্টটা মেনটেন করবেন। ঠিক আছে, জরিমানার পরিমাণটা কি সরকার নির্ধারিত নাকি আপনারা ডিসাইড করেন? এটা তো আইনে নির্ধারিত। হচ্ছে যে জরিমানার যে পরিমাণটা থাকে, আজকে 10,000 টাকা যেখানে জরিমানা করছেন, কালকে সে আবার হচ্ছে পুনরায় এই একই কাজ করবে, কালকে না করলেও পরশুদিন করবে। এইটা আমরা বাঙালিরা ভালো করেই জানি। না, এটা এই জন্যই তো আমি বলছি যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং উনি যদি কালকে যদি আবার করে